পড়ুনি মনে হয় কোনোদিন। ও মাছি। ওই তাহলে কি করে বলবো? মায়ের বড় দিদি কে হয় বল? বল কে হয় মায়ের বড় দিদি? কে হয়? তোকে আজ বাংলা পড়ি দিয়ে ওখানে যা হয় হবে। কিন্তু ছোট থেকে কাটা জানি মায়ের বড় দিদি হয় মাছি। মায়ের বড় দিদি মাছি হয়। ও মায়েরা মায়েরা বলুন তো মায়ের বড় দিদি কে হয়? আজ্ঞা হ্যাঁ তানে তো জানেনি সুদারে বাতাস বাড়ি যারে জানকে বলছে মাসি হয় কিন্তু উচ্চারণটা হচ্ছে না মাছি বলে দিয়েছে। এই কি হলো? আমি বলছি আজকে থেকে শিখে নে আমার কাছে। আমি বাংলাতে ট্রিপল এমএ হ্যাঁ 3-4 বার কলেজ যাচ্ছি, ফেল হয়ে তাড়াতাড়ি চলে আসি। তবু কলেজের লোক নিয়েছে? তবু কলেজে আমি বিকম পাস আছি। বাবা বাংলায় অনার্স আছি একবারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো অতদিন বাড়িতে আমার বাড়িতে এলে তুমি কি ভালো রয়েছো? আমি একেবারে ভালো নেই। তাহলে আমার বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করবে? এই ঠান্ডায় যা বাতের ব্যথা বাতের যন্ত্রণা থাকতে পারি না আমি। বয়স হয়েছে তো আর পারি না। তাই কি বলি জানো? বলো ওগো কুটিলে বলো বলো। তোমরা সবাই এখন ভালো আছো তো? আমরা সবাই ভালো রয়েছি। সবাই ভালো আছো? না না একজন ভালো নয়, আমি সে বলতে যাব কি? আবার একজন ভালো নেই কেন? মাসি আমাদের বাড়িতে তুমি যখন এসেছিলে তখন 3 জন রয়েছিল। হ্যাঁ 3 জন ছিলে। আবার যখন আমাদের বাড়ি এসেছিল তখন হয়েছে 4 জন। কেন তোর মা কি আবার কচি হয়েছে নাকি রে? মাসি বাজে কথা বলবে না। আচ্ছা 3 জন দেখে গেছি, 3 জন দেখে গেছি, বলছে আবার একজন বেড়েছে। তাহলে আমি কি বুঝবো? আবার কি তোর ছোট করে ভাই হয়েছে নাকি রে? তুমি সবসময় কেন উল্টা কথা চলে বলো তো মাসি? ব্যাপারটা আমি আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আমরা সবসময় বেঁকে বেঁকে চলি, আমরা সোজা পথে চলতে পারি না। হ্যাঁ বলো মাসি। বলো। আমার দাদা যখন তুমি এসেছিল হ্যাঁ তখন দাদা কিন্তু বড় ছিল মাসি। এখন দাদা বড় হয়ে গেছে, মা কিন্তু দাদাকে বিয়ে দিয়েছে মাসি। কি হয়েছে? আমার দাদা বিয়ে করেছে মাসি। হাই সর্বনাশ! দেখেছো ভাইরা, আমার দাদা বিয়ে করছে কিন্তু মাসির মাথায় বাজ পড়েছে। এমন ভাবে বাজটা ভেঙে পড়লো মাসিকে মনে হয় বাঁচানো যাবে না। দেখি মা জানে কিন্তু বাড়িতে কিন্তু অতিথি এসেছে, মার কাছে যে না যদি বলি মা তখন বলবে আমার মেয়ে নিশ্চয়ই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। না ভালো করে দেখি মাসি বেঁচে রয়েছে নাকি। মাসি ও মাসি তুমি কি রয়েছো? মাসির চোখ চলে আসছে। তাহলে কি করবো? জল কোথা পাবো? এত বড় বোতল মাসির মুখেই পুড়ে দেবো। মাসি ও দাঁড়া রে বাবা বাবা, ও বাবা রে বাবা রে, ও বাবা বাবা রে, মাসি কিন্তু বেঁচে রয়েছে। এ কি মাথা খারাপ হয়ে গেল রে। মাসি ভালো আছো মাসি? আরে ও জটিলে। কি হলো মাসি? ও জটিলে বলবে তো? বলো বলো কি হলো? আমরা 2 বোনে ছোটবেলায় কত খেলা খেলেছিলাম বল? হ্যাঁ গো দিদি। তোদের বাড়ির বৌমা হলো আমায় একটা খবর দিলিনি বল? ও দিদি খবর কি করে দেবো বলো তো? কেন এখন তো মোবাইলের যুগ, ঘষে দিলে ফোন হয়ে যাবে। ফোনের টাওয়ার তো ছিল না, আর পয়সা তো নেই, কোথা থেকে পয়সা ভরবো? এদের মায়ের মোবাইলে কোনোদিন টাওয়ার থাকে না গো। তাই আমার মনে খুব কষ্ট হয়েছে, তাই আমার মনে কষ্ট হয়ে আমি কি বলছি জানো? কি বলছো? তাহলে বলি বলি শোনো শোনো শোনো। বলো বলো বলো। এই জটিলে বলো বলো। কি বলবো জানিস? কি বলছো বলো? আমি কি তোরে আপনে ছিলাম না দিদি। ও জটিলে, হরি বল হরি বল। আমি কি তোরে আপন ছিলাম না, তোরা করছিলাম না ও জটিলে, আমি কি তোরা করছিলাম না। আমি কি তোরে আপন ছিলাম না ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরা করছিলাম না ও জটিলে,
কষ্ট হয়েছে রে। ও দিদি, তোদের বাড়ির বৌমা হলো, আমার একটা খবর দিলি নি। হক দিদি, অত দুঃখ করে কোনো লাভ নাই। আচ্ছা বলো দিদি, তুমি অনেকদিন পরে তো এলে, হ্যাঁ। তাহলে কি খাবে তোকে বললে না? দেখো দেখো, আমি অনেকদিন পরে এসেছি, কি খাবো পরে। বলো তোমাদের বাড়ির বৌমা এখন কেমন রয়েছে বলো দেখি শুনি। মাসি বলো। আর বলে না বলো না, কেন? সবার ঘরে বৌমা কিন্তু ভালো, আমাদের ঘরে একদম বৌমা ভালো লাগে না মাসি। বলেছে না, একদম বাজে। বলেছে না যে যাবত বৃন্দাবনে জটিলে কুটিলের মতো এত প্রখরা মেয়ে শশা গোড়া পৃথিবী খুঁজলেও পাওয়া যায় না, এদের কাছে বৌমা খারাপ। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, বলে মাসি। তাহলে তোমাদের বাড়ির বৌমা ভালো নেই? না না, ভালো নেই কেন, মাসি। কি হয়েছে তোমাদের বাড়ির বৌমার? কি করে ভালো থাকবে মাসি? বলো। আর যাকে ভালোবাসে মাসি, হ্যাঁ। তাকে তো সে পেলো না। ভালোবাসে? হ্যাঁ গো মাসি। আরে এখন ভালোবাসার যুগ হয়েছে, ভালোবাসাবাসি খেলা খেলাটে কাটলে কোচে ম্যাজিক কি হয়েছে, অসুবিধা কি রে? না মাসি, কি রে? ওই কালা রয়েছে গো আমাদের বাড়ির কিছুক্ষণ পরে মাসি। হ্যাঁ। ওই কালার বাড়ি রয়েছে মাসি। আচ্ছা। সেই কালার সঙ্গে আমার বাবদির বৌদির ভাব ছিল একই। তাই? হ্যাঁ গো মাসি। হ্যাঁ। কেমন করে তো জানো মাসি? এ কেমন ভাবে একটু বল না রে। বলবো মাসি? হ্যাঁ হ্যাঁ, বল বল। প্রেম করেছে রাধার সুন্দরী, ওই চুপ কর। জলানিতে যাই যমুনা লয়ে গাগরি, আরে চুপ করে যা রে। কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা দিতে যাই যমুনা নহে গাবনি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। রায়ের মাঝের রসের নদী দুকুলা মাখা, ওহে মোটে মাঝে খেলেছে সারা। সাগর রাতে মগ্ন হয়ে খেলিছে সাঁতার। রায়ের মাঝে রসের নদী দুকুলা মাখা, তাই? নাগো তোহে মোটে মাঝে খেলেছে সারা। আমার প্রেমের লাগলো মাসি, আমার প্রেমের লাগলো মাসি, ওগো প্রেমের কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা দিতে যাই যমুনা নহে গাবনি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জহলানিতে যাই যমুনা নাগরী, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনা লয়ে গাগরি। রায় আমাদের রসের নদী দুকুলা মাখা, নাগো তোহে মোটে মাঝে খেলেছে সাঁতার। আমার সাতবেলাতে চলে খাবে কিছু ছিল না। কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা দিতে যাই যমুনা নহে গাবনি, কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি, 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 কদম তলায় চিকন কালাই বাজাই বাঁশরি। দেখেছো মায়েরা, মাসির অবস্থা দেখেছো? এত প্রেম করেছি রে বাবা। মাসি, তোমার আগে বুড়া বয়সে ইচ্ছে হয় নাকি?
ব্যাপারটা অনেক দিন তো ওই বয়সটা পেরিয়ে চলে এসেছি, হ্যাঁ মাসি। তাই যেন আরেকটু মনে মনে ইচ্ছে হয়। ইচ্ছা হয় মাসি? হ্যাঁ, তাই কি বলেছি জানো? বলো মাসি। এই কুটিলে, বলো মাসি। আমি কি বলছি জানো? হ্যাঁ মাসি। তাহলে তোমাদের বাড়ির বৌমা প্রেম করেছে? হ্যাঁ বলো মাসি। তোমাদের বাড়ির বৌমা প্রেম করেছে? হ্যাঁ গো মাসি। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের বাড়ির বৌমা যখন প্রেম করেছে, শুনলাম আমি যে তোমাদের বাড়ির বৌমা ওই রান্না বান্না করে রান্না বান্নায় ছাই জল ঢেলে দিয়ে রান্নাশালে বসে বসে অধবদনে নাকি কাঁদছে। হ্যাঁ গো মাসি। তাই বৌমা কেমন আছে, কোথায় আছে, আমায় একবার দেখে আসতে হবে। হ্যাঁ মাসি, রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে? হ্যাঁ গো মাসি। আমি একটু দেখে আসি, হ্যাঁ মাসি যাও। তারপরে তোকে বলবো। হ্যাঁ মাসি। ঠিক আছে? হ্যাঁ মাসি। আচ্ছা, আমি একটু দেখে আসি, তারপরে বলবো। হ্যাঁ মাসি। আচ্ছা, বৌমা, ও বৌমা ওদিকে আছে, রান্নাঘরে আছে। ও কান্দে রে শুধু না। আচ্ছা, কি হয়েছে দেখে এসি, দাঁড়া। ও বৌমা, বলি বৌমা গো, আরে সোজা যা না। ও বৌমা, বলি বৌমা গো, ও জটিলে, ও কুটিলে রে। কি হলো আরে মাসি? এ বৌমা তো কাঁদে কাঁদে গোটা মুখ হাত ফুলি করে বসে আছে রে। আরে এ বৌমা মনে হয় মরিয়াবে, আর বাঁচবে নি রে। ও জটিলে, কি সর্বনাশ হয়েছে রে। ওগো বৌমা, আমি যে এসেছি তোমার শাশুড়ি ননদিনীকে বুঝতে দেওয়া যাবে না। আমি ছলে বলে রণকৌশল করে তোমায় আমি প্রাণ গোবিন্দের কাছে নিয়ে যাব, তোমায় আমি প্রাণ গোবিন্দের কাছে দর্শন করিয়ে দেব, তোমায় আমি প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দেব। দেখো দেখো, এদের আমি খুনাক্ষরে জানতে দেব না আমি ছলনাময়ী, আমি ছলনা করে এসেছি। দেখো এদের করে কেমন কেমন আমি ছলনা করে তোমায় নিয়ে চলে যাই। এই জটিলে রে, ও কুটিলে। মাসি মাসি, এভাবে এলে কেন মাসি? কি হলো দিদি, কি হলো? কি দেখেছো মাসি? সর্বনাশ হয়েছে। কি কি সর্বনাশ মাসি? সর্বনাশ হলো? একবার সর্বনাশ হয়েছে। ও জটিলে রে, বৌমা তো আর বাজবে নি রে। বৌমা তো মনে হয় কাল সকাল বেলা মরিয়াবে রে, যে ব্যাধি আক্রমণ হয়েছে রে। সে কি গো দিদি, এ কি কথা শোনালে? ও কুটিলে, হ্যাঁ মা বলো। এই জটিলে, এই কুটিলে, বলো বলো। এ বৌমা আর বাজবে নি। মাসি, বৌমাকে যে ব্যাধি ধরছে, ব্যাধি। ব্যাধি রয়েছে বউ মাসি? আরে ব্যাধি হয়েছে রে, বৌমার ব্যাধি হয়েছে। ব্যাধি ধরেছে মাসি? কিন্তু আমি যখন যাই হ্যাঁ মাসি। রান্নাশালে, বৌমা বসে বসে কি করছে জানো? কি করছে মাসি? তাহলে বলি শোনো। বলো বলো মাসি। ওই যে শাক, শাক ভাজ দিচ্ছে গো, শাক ভাজ দিচ্ছে। এ বৌমা শাক ভাজ দিচ্ছে। হ্যাঁ মাসি। আমায় দেখে বললে, মাসি এসেছো অনেকদিন পরে, হ্যাঁ, মাসি। তাহলে আমার বাড়িতে যখন এসেছো আমার হাতে একটু শাক ভাজা খেয়ে যাও। মাসি, তার মানে ভালো লেগেছে? এই দেখো, টেস্ট। তোমাদের বাড়ির কুলবধূর হাতের শাক ভাজা খেয়ে আমার মনে কি হয়েছে জানো? কি হয়েছে মাসি? বলবো? বলো বলো মাসি। ও বৌমার শাক ভাজাটা যেমন তেমন, ও বৌমার শাক ভাজাটা যেমন তেমন, মাসি, ও বৌমা বাড়ে না বাড়তে জানে না গো, জানে না। রান্নাঘরে, রান্নাঘরে থেকে বৌমা রান্না শেখে না। ওরে রান্নাঘরে থেকে বৌমা রান্না শেখে না, রান্নাঘরে থেকে বৌমা রান্না শেখে না। বৌমার শাক ভাজাটা যেমন তেমন, ও বাবার শাক ভাজাটা যেমন তেমন, এ বাংলা বাচ্চা জানে না গো, জানে না। রান্নাঘরে থেকে বৌমা রান্না শিখে না, রান্নাঘরে থেকে বৌমা রান্না জানে না। বৌমার
কুটিলে বলো মাসি। তোদের বৌমার শাক ভাজা খেয়ে আমার মন খুব শান্তি হয়েছে। হ্যাঁ মাসি। তারপরে যখন দেখি হ্যাঁ মাসি। তোদের বাড়ির কুলবধূকে একটা ব্যাধিতে আক্রমণ করেছে। ব্যাধি আবার কি মাসি? কি ব্যাধি হয়েছে জানিস? হ্যাঁ মাসি। বলবো? বলো বলো মাসি। ওরে কালো ভূতে ধরেছে। কালো ভূতে ধরেছে। আরে কালো ভূতে ধরেছে। কালো ভূতে ধরেছে। তোদের ঘরে কুলবধূকে কালো ভূতে ধরেছে। তোদের বাড়ি কুলবধূকে কালো ভূতে ধরেছে। ওরে তোদের ঘরে কুলবধূকে কালো ভূতে ধরেছে। তোদের বাড়ি কুলবধূকে কালো ভূতে ধরেছে। কালো ভূতে ধরেছে। কালো ভূতে ধরেছে। ওরে কালো ভূতে ধরেছে। কালো ভূতে ধরেছে। এ তোদের ঘরে কুলবধূকে কালো ভূতে ধরেছে। তোদের তোদের বাড়ি কুলবধূকে কালো ভূতে ধরেছে। তোদের বাড়ি কুলবধূকে কালো ভূতে ধরেছে। ভূত ভূত মাসি। ওই, শোন শোন শোন। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা যখন এই বাড়িটা নতুন বাড়ি তৈরি করি, তো এই বাড়িটা তৈরি করার আগে আমাদের বন্ধ দিতে হয়। হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র আমরা তো অবমাননা করতে পারি না। বন্ধ না দিয়ে কি আমরা কেউ বাড়ি তৈরি করি? কোনো নতুন জায়গাতে করি না। তাই আমরা বন্ধ দিয়ে বাড়িটা তৈরি করেছি। ওই যে দেখো, তোমাদের যে ওই অদূরেতে যে রান্নাশাল তৈরি করেছো, হ্যাঁ মাসি। ওই রান্নাশালটা বন্ধ দিয়েছো? না মাসি। এরা রান্নাশালে বন্ধ দেয়নি। তাই কি হয়েছে জানো? কি হচ্ছে মাসি? ওই যে কালো ছোড়া কালো ভূত এসে তোমার বাড়ির কুলবধূকে আক্রমণ করেছে। আর বাঁচবে না। আমি কি বলি শোনো, মাসি। তোমাদের বাড়ির কুলবধূ যদি বাঁচাতে হয়, একটাই রাস্তা আছে, একটাই পথ আছে আমার কাছে। একটাই রাস্তা একটা পথ। হ্যাঁ মাসি বলো। কি পথ বলো মাসি? এই দেখো দেখো, বলো বলো মাসি। তোমাদের বাড়ির কুলবধূ ভালো হয়ে যাবে। এই যে তোমাদের বাড়িতে যে পঞ্চরস আছে না, হ্যাঁ মাসি। পঞ্চরস কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, ছানা, ঘোল। এই যে 5টা রস আছে, হ্যাঁ মাসি। তোমাদের বাড়িতে পড়ে পড়ে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে মাসি। তাই আমি কি বলি জানো? বলো বলো মাসি। তোমাদের বাড়ির কুলবধূকে যদি একটু বাজারি নির্বেশে সাজিয়ে দাও না, সাজিয়ে ওই পঞ্চরস মাথায় নিয়ে যদি মথুরার হাটে পাঠাতে পারো আমার সঙ্গে, হ্যাঁ মাসি। তাহলে তোমাদের বাড়িতে কিছু পয়সা আসবে আর বৌমার ব্যাধি ভালো হয়ে যাবে। মাসি বলো। তুমি কোন পথে এসেছো? আমি এই পথে এসেছি। ওই পথ ধরে বাড়ি চলে যাও মাসি। চলে যাব? হ্যাঁ মাসি। ঠিক আছে চলে যাই। আর আসবো না, চলে যাচ্ছি। সত্যি কি মাসি চলে গেছে? হ্যাঁ চলে যাচ্ছি। মাসি, মাসিকে তো দেখতে পাচ্ছি না। ও গো মাসি, রাগ করে যেও না। ও গো মাসি, রাগ করে যেও না। দিও না গো ব্যথা, দিও না। যাবো না, যাবো না। তুমি চলে গেলে মাসি একা। তাই হে কথা কি কেন বোঝো না? ও গো মাসি রাগ করে দিও না, দিও না গো
আমি চলে যাবো, থাকবো না। মাসি যা তো হয়ে গেছে মাসি, এরপরে আমি তোমার কথা সব শুনবো মাসি। এই শুনবে তো? হ্যাঁ মাসি। আচ্ছা 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 আচ্ছা, আমি কি বলি তাহলে শোনো। বলো মাসি। তোমাদের বাড়ির কুলবধূ ভালো হয়ে যাবে। হ্যাঁ মাসি। আচ্ছা বলো তো, তোমাদের এখন হাটে বাজারে কে যায়? এখন মাসি আমার মা মেয়ে যাই। তোমার মা মেয়ে বাজারে যায়? হ্যাঁ গো মাসি। বলি তোমার মায়ের তো বয়স হয়ে গেছে, যেতে পারে না। এখন আমি যাই। ও তুমি বাজারে যাও? হ্যাঁ মাসি। ও মায়েরা, এই কুটিলে বাজারে যাই বলছে গো। আর এই কুটিলের যদি গুণগান আপনারা একবার শ্রবণ করেন, তাহলে আপনারাই বিচার করে বলবেন যে এই কুটিলেকে বাজারে নিয়ে যাওয়া যাবে কি না। তাহলে মায়েরা আগে কুটিলের গুণাগুণ শুনুন, তারপরে নিয়ে যাব বাজারে। এই কুটিলে, তোর নাকি অনেক গুণ আছে শুনেছি, বল। মাসি তাই আমি গুণের কথা বলছি শুনে। হ্যাঁ বল 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 বল। আমি জলে আগুন লাগাতে জানি, জলে আগুন লাগাতে পারি, ছাঁকনি দিয়ে মাছ ধরতে জানি, কাঁচা বাসে ঘুন ধরাতেও জানি, কাঁচা বাসে গুণ ধরাতে পারি, সোনার সংসার ভাঙতে জানি, সোনার সংসার ভাঙতে পারি, পায়ে পা তুলে ঝগড়া করি। পায়ে পা তুলে ঝগড়া করি। শুনেছ মাসি আমার গুণের কথা? কতগুলা গুণ। ও মায়েরা, আপনারা তাহলে বিচার করে বলুন না মা, এই মেয়েকে কি বাজারে নিয়ে যাওয়া যাবে? না, এনাকে জলে আগুন ধরাতে পারে, এনাকে সোনার সংসার ভেঙে দিতে পারে, এনাকে পায়ে পা তুলে ঝগড়া করে, এনাকে কাঁচা বাঁশে ঘুণ লাগাতে পারে। বাবা এই গটিলে, বলো মাসি। এই প্যান্ডেলে গান শেষ করার পরে হ্যাঁ মাসি। তোরা যখন বাড়ি যাবি, তোর মামের দুটা চারা ও ঈশান কোণে পুঁতিয়া রেখে বুতো হরি মন্দিরের। মাসি আর দেখো তোমানে গটে করে চারা লিয়াবো এর মাঝির, বুঝতে পারছো? তোমাকে সংসারে উন্নতি হবে, বুঝতে পারছো? দেখো মাসির কথা আর বলো না, হ্যাঁ? এখন কথা ফেসবুকে বুক হয়ে গেছে মাসি, একদম জায়গা ভাগ নেই মাসি, সব বুকিং হয়ে গেছে। দেখছো এত গুণ, এত গুণটা ভালো, বলে চারা নাকি পাওয়া যাবে না, সব বুকিং হয়েছে বলে। হ্যাঁ, তাহলে মায়েরা বিচার করে বলুন, এই মেয়েকে কি মথুরার হাটে নিয়ে যাওয়া যাবে? বাজারে নিয়ে গেলে কি হবে জানো মা? কি হবে? তাহলে বলি শোনো। ওরে বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, কুটিলে যদি বাজারে যাই গো, বাজার ভেঙে যাবে গো। কুটিলা যদি বাজারে যায় গো, বাজার ভেঙে যাবে গো। এই কুটিলে, বলো তোকে মাসি। বাজারে নিয়ে যাওয়া যাবে না, যাবে না মাসি? পুরা বাজার চড়কা ফেলিতে চলে আসবি তুই। তাহলে তাই কি? মাসি উপায়? উপায় কি জানিস? হ্যাঁ মাসি বলবো। বলো। তোদের বাড়ির ওই যে কুলবধূ রয়েছে না, তোদের বাড়ির যে বৌমা, হ্যাঁ গো মাসি। ভালো করে সাজিয়ে খুঁজিয়ে আমার সঙ্গে মথুরার হাটে পাঠিয়ে দে, দেখবি ভালো হয়ে যাবে। ঠিক বলছে মাসি। আর মথুরার বাজারে রাজামশাই ঢোল দিয়ে জানিয়েছো তো, শুনিসনি তোরা? না তো মাসি। এ, তোরা কোথায় থাকিস রে? কি হয়েছে মাসি? আরে মথুরার বাজারে রাজামশাই ঢোল সাথ দিয়ে জানিয়েছে। কি জানিয়েছে? কি জানিয়েছে বলবো? বলো বলো মাসি। ওরে মথুরার বাজারে ও রাজা ঢোল দিয়ে জানিয়েছে, কি জানিয়েছে মাসি? দুধের দামে ঘোল হবে রে বিগ্রহ, মাসি দুধেতে আগুন লেগেছে, কুটিলে দুধেতে আগুন লেগেছে। মথুরার বাজারে রাজা খোল দিয়ে জানিয়েছে, দুধের দাম কত বাড়েছে, ও জটিলে দুধেতে আগুন লেগেছে, ও জটিলে দুধেতে আগুন লেগেছে। ওরে মথুরার বাজারে
কেমন হচ্ছে গো? এই কুটিলে, মাসি বলছো দুধে আগুন লাগিয়েছে না, জল ঢালতে বলছি, নালে সব দুধ পুড়ে যাবে হ্যাঁ মাসি। হ্যাঁ আমি বলেছি দুধে আগুন লেগে গেছে। তা কি বলেছি আমি? বলি ও মায়েরা বলুন না, দুধে আগুন লাগলে না আপনারা কি করেন? দুধে আগুন লাগলে আপনারা কি করেন গো বলুন? আমার মনে হয় কি জানো, কি বলো তো মাসি? এই গ্রামে না হ্যাঁ মাসি। কোনো মায়েরা গাভী চাষ করে না। কি চাষ করে মাসি? এরা কি চাষ করে জানো? কি ছাগল চাষ মাসি? করে না? আরে এরা শুধু আড়িয়া চাষ করে। মাসি তারা জানে না বলছো, তোদেরকে বলতে হয় মাসি। শোনো শোনো, বলো মাসি। আমি কি বলেছি জানো? হ্যাঁ মাসি যে বলো। মথুরার বাজারে রাজামশাই ঢোলসাদ দিয়ে জানিয়েছে এই যে তোমাদের বাড়িতে যে পঞ্চরস আছে, এই পঞ্চরসের দামটা যা ছিল তার থেকে দ্বিগুণ বেড়ে গেছে। এই কথাটা মাসি খুব মজা হবে, তাহলে আমাদের বাড়িতে টাকাই ভরে যাবে। দেখছো কি মাসি বলো মাসি? টাকা লোভ দেখা, দেখ দেখ, মাসি তাহলে মাসি ভালো বুদ্ধি দিয়েছে বল। হ্যাঁ মাসি, এরকম বেকার দুধগুলো করে নষ্ট হবে, মাসি টাকাই বেড়ে যাবে। মাসি তোদের এমন বুদ্ধি দিয়েছে না, তোদের সংসারে চড়কা পড়বে, সংসারে অশান্তি আসবে, তোদের বাড়ির কুলবধূকে আর ফিরে পাবি না। মাসি কি গুলুর গুলুর করছো? আমি মনে মনে করছি আমার তোদের বাড়ির কুলবধূকে আমি কেমন করে বাজারে নিয়ে যাব সেটাই চিন্তা করছি। মাসি তাই কি বলি শোন। বল মাসি। আচ্ছা তাহলে পাঠাবি তো তোদের বাড়ির হ্যাঁ, বৌমাকে? হ্যাঁ, পাঠিয়ে দেব। পাঠিবি? হ্যাঁ কয়েকটি গুণ আছে। মাসি দেখো মাসি, তোমাকে আমার বৌদিকে পাঠাবো কিন্তু। হ্যাঁ কিন্তু মাসি বল। সোজা পথে যাবে মাসি, আমি সবসময় সোজা পথে যাব। বাঁকা পথে যাবে না মাসি। একবারে না, মাথা খারাপ নাকি? আরো একটা শর্ত রয়েছে, আবার কি রে? বাঁকা জল খাওয়াবে না। খাওয়াবো না। ঠিক আছে মাসি। নয়নে কাজল টানা চলবে না। চলবে না মাসি। দিনমণি থাকতে থাকতে নিয়ে যেতে হবে, দিনমণি থাকতে থাকতে পৌঁছে দিতে হবে। হ্যাঁ মাসি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সবই শর্ত মেনে নিলাম। তাহলে মাসি সব শর্ত মেনে নিয়ে তোমাদের বাড়ির কুলবধূকে আমি মথুরার হাটে নিয়ে যাব। তাই? যেমনটি নিয়ে যাব আবার আমি তেমনটি তোমায় ফিরিয়ে দিয়ে যাব। ঠিক আছে মাসি। তাহলে ততক্ষণে তোমরা মামের ওই দধি ভাণ্ডের পসরা ভাণ্ড সাজাও। ঠিক আছে মাসি। ততক্ষণে আমি শ্রীমতী রাধারানীকে একটু সাজিয়ে গুজিয়ে মথুরার হাটে নিয়ে যাব। তাহলে আসি মাসি। এসো। যাই। ওই যা তো। আসি যাবো। আরে মাসি আরে যা না। আসি মাসি। আরে দেখো, আরে যা তো, মেয়ে পুজো যাও। আসি মাসি, আসি মাসি, আসি। এদের আমি ছলে বলে যেমন ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়েছিলাম, ওগো গোবিন্দ যোগ প্রাণনা, আমি ছলেই বলে রণকৌশল করে তোমার শ্রীমতী রাধারানীকে আমি যমুনা পুলিনে মিলন করিয়ে দেব। ওগো গোবিন্দ আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার শ্রীমতী রাধারানীকে নিয়ে যাব। এদের আমি ছলনা করে, ছলনার আশ্রয় করে এদের আমি রাজি করিয়ে ফেললাম। এবার আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে যাব। তাই তো শ্রীমতী রাধারানী আজ যাবর ছেড়ে চলে যাবে গো, আর বুঝি ফিরে আসবে না। তাই যাওয়ার বেলায় বলে যাই, রাধা রানী গো, এই যাবর ছেড়ে যাই কি গো শ্যামরা, যাই কি গো শ্যামরা, রাধারানী গো যাব ছেড়ে যাই কি গো শ্যামরা। জয় কি গো শ্যামরা, রথের চাকা
যায় কি গো শ্যামরা রাধা রানী গো গোকুল ছেড়ে যায় কি গো শ্যামরা জয় কি গো শ্যামরা কানু মোদী পরশরত নহব নারী দে জোয়ারে রথ কানু মোদে পরশরত নহব নারী দে দুয়ারে বৃদ্ধ একলা কানু অকুল নিধি যাহাই যদি সে মথুরা যায় কি গো শ্যামরা রাধা রানী গো যাব ছেড়ে যায় কি গো শ্যামরা যায় কি গো শ্যামরা যায় কি গো শ্যামরা যায় কি গো শ্যামরা বিদায় গৌরানন্দ হরি হরি বল। ওগো রাধে বিনোদিনী রায়, ওগো রাধে বিনোদিনী, আর বিলম্ব করছো? এসো এসো রাধে এসো। হরে কৃষ্ণ, জয় তাই, জয় রাধে শ্যাম, জয় গৌর হরি বল। সমাগত কৃষ্ণ অনুরাগী ভক্তের বৃন্দের চরণে আসো। আমার শতবতী দণ্ডবত। এই আপনার নামে আছে বাবা, আমি কিছু বৌমা আসুক ততক্ষণে আমি একটু অনেকক্ষণ সময় পাইনি, একটু নাম জপব বলে মোটে সময় পাইনি। কতক্ষণ আসছি বুঝতে পারছো, একটু সময় পাইনি যে নামটা জপব। বৌমা আইসিও তোমার লক্ষ্য রাখো, বুঝতে পারছো? আমি ততক্ষণ একটু নাম জপিয়ালেই বৌমা আইলে তখন একসাথে বাজার যাবো আর কি, নাকি গো? সকল লোক যাবো, একলা একলা কি ভাল লাগে বলো? হ্যাঁ বুঝছি, হ্যাঁ আইলে ডাকিয়ে দেবো। হ্যালো, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় গৌর হরি বল। সমাগত কৃষ্ণ অনুরাগী ভক্তের বৃন্দের চরণে আমার শতকোটি দণ্ডবত। এই অপার কৃষ্ণের নামে গেছে বাবা, আমি কিছুই জানি না। আপনারা নিজে বাড়ির সন্তান কিংবা কন্যা ভেবে ক্ষমা করে দেবেন। এখন সবাই বলেন তো, শ্রী গুরু নিতাই